আমার বিএনপির নেতাকর্মী ভাইয়েরা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে। আজকে এক পাগল বক্তব্য দিছে, উমরা নয়, শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেই নাকি কনফার্ম জান্নাতি। তোমরা নয়, বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? কি আশ্চর্য! আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার জিয়ারত করা ছাড়া অন্য কোনো মাজার জিয়ারতের উদ্দেশ্যে সেখানে গমন করাই হলো বিদআত, এতে কোনো সন্দেহ নাই। একটা কবরকে জিয়ারত করার উদ্দেশ্যেই কেবলমাত্র আপনি ভ্রমণ করতে পারবেন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার। রাসূল বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতে আসলো অথচ আমাকে দেখা গেল না, সে আমার প্রতি অবিচার করল। আজকে ইতিপূর্বে আমরা মুজিববাদের এইরকম গুণকীর্তন শুনতাম, মনে হয়েছিল যেন মুজিব এক আওয়ামী লীগের যেন একটা নবীতে পরিণত হয়েছিল, নাউজুবিল্লাহ। ঠিক তদ্রূপভাবে একই কায়দায় জিয়াউর রহমানকেও বিএনপির নবীর স্থানে বসানোর অপপ্রয়াস চালাচ্ছে কিছু বিপদগামী নেতা। এজন্য বিএনপির যে সমস্ত নীতি নির্ধারণ আছেন, যারা নীতি নির্ধারক রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার নেতাকর্মীদের মধ্যে যারা পাগল, এই পাগলদেরকে ঠেকান। তা না হলে মুজিববাদের যেই পরিস্থিতি হয়েছে, হয়তোবা জিয়াবাদের অবস্থাটার চেয়েও ভয়াবহ হতে পারে। এটা মনে রাখবেন। মুজিববাদ তো দিল্লিতে গিয়ে ঠাঁই নিয়েছে, আপনারা কোন জায়গায় গিয়ে ঠাঁই নেবেন একটু কল্পনা করুন। এই সমস্ত হাবিজাবি বক্তব্য দিতে একটু নিষেধ করুন। উমরাকে এত ছোটই মনে করলেন যে উমরা নয়, জিয়ার কবরে গেলেই উমরা সওয়াব পেয়ে যাবেন, জান্নাত কনফার্ম হয়ে যাবেন। আরে জান্নাতকে আপনার মামার বাড়ির আবদার, আপনার বাপদাদার সম্পত্তি, যে আপনি নিজ থেকে যাকে ইচ্ছা তাকে রেজিস্ট্রি করে দিবেন? ছি 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 ছি! আল্লাহ এদের হেদায়েত দান করো, না হলে তুমি ধ্বংস করে দাও।